এই দুটি শিক্ষা, একটা হলো ইবাদতগুলি আর একটা হলো ইনকাম। এই দুটি শিক্ষা করা ফরজ, শুধু ফরজ নয়, ফরজে আইন। এর জন্য বিশ্বনবী বললেন, উম্মত তালাবুল ইলমে ফারিজাতুন, তোমাদের উপরে ইলমে তলব করা ফরজ, আলা কুল্লি মুসলিমিন, এই দুটা ফরজ অবশ্যই শিখতে হবে। জি, শিক্ষাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছিলেন। জঙ্গে বদর, মদিনা থেকে 130 কিলো দূর জঙ্গে বদর, বদরের ময়দানে ইসলামের প্রথম যুদ্ধ। 313 জন সাহাবী, প্রতিপক্ষ বেঈমানদের 1000। লড়াই যখন শুরু হলো, 13 জন জান্নাতি হয়ে গেল, শহীদ হয়ে আজও তারা বদরের প্রান্তে শুয়ে আছে। এবার থাকলো 300 জন। এই 300 জন ওই 1000-এর ভিতরে 70 জনকে কেটে আপনার কিনা কুয়াতে ভরে দিলেন, 70 জনকে কেটে কুয়াতে ভরে দিলেন, আর 70 জনকে দড়ি দিয়ে বেঁধে তাদেরকে গরুর মতো ডাকাতে ডাকাতে মদিনা মুনাওয়ারাতে নিয়ে এলেন এবং মসজিদে নববীর খাম্বাতে তাদেরকে বেঁধে দিলেন। 140টা চলে গেল, এখন 860 খানা ভাগা পালেলো কাফের মুশরিক। দেখেন আল্লাহ রসুল শিক্ষাকে কত গুরুত্ব দিয়েছেন। ওরা বাঁধা আছে এইভাবে, হাতকে বুকের সঙ্গে, হাতকে পেছনে দিয়ে মসজিদে থাম্বাতে বেঁধে রেখেছে মুজরিমদেরকে। 70 জন বাঁধা আছে। ফজরের সময় আল্লাহ রসুল আসছেন, তোদের দিকে তাকিয়ে চোখের পানি এলো। কেন? একই থাম্বাতে বাঁধা আছে রসুলের নিজের জামাই আর রসুলের নিজের চাচা আব্বাস, আর বাঁধা আছে রসুলের নিজের জামাই। তো 2 জন বাঁধা আছে। তো ওইটা দেখে আল্লাহ রসুলের চোখের পানি এলো, আরো সবাইকে দেখে পানি এলো। ফজরের নামাজ পড়ালেন বিশ্বনবী। নামাজের পর বলছেন, রে আমার সাহাবীরা, এই যে মুজরিমগুলো এসেছে, এরা দিন পায়নি, দিন এখনো বুঝেনি, এদের আক্কেল বিবেক কম, দিনের বিরুদ্ধে লড়াই করতে এসে বাঁধা পড়ে গেছে। এদেরকে যেভাবে বেঁধে রাখা হয়েছে, এদের উঠা বসা করার মতো কোনো ক্ষমতা নাই। তো যদি একবার বাঁধনটা ঢিলা করা হতো তো মানুষগুলো বসতো, পাগুলো ফুলে গেছে, সারা রাত বাঁধা আছে। সাহাবীদের মধ্যে কেউ বলেন, রাসূলুল্লাহ আপনার মন গেলে ছেড়ে দেন, অসুবিধা কি আছে? বলে না, ইসলামে কোনো রকম একচ্ছত্র নাই, মাসোয়ারা করে কাজ করতে হবে, আলোচনা করে। বাঁধনগুলো একটু ঢিলা করা হলো, বসে গেল সবাই। এরপরে বিশ্বনবী বসলেন, সাহাবীদেরকে নিয়ে এদের কি করা যায় বলো, এই লোকগুলোর কি করা যায়, এদের শাস্তি কি দেয়া যায়? একজন এক এক রকম বলছেন। হযরত ওমরকে বললেন, নবীজি ওমর রে, তোমার মতটা তুমি বলো। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমরের মত, প্রত্যেকটি সাহাবীকে একটা করে তলোয়ার দেন, আর নিজের নিজের আত্মীয় বাঁধা আছে, কারো মামা, কারো চাচা, কারো ভাই, কারো ফুপা, কারো খালু, নিজের নিজের আত্মীয়র গর্দনকে কেটে মাটিতে ফেলে দেয়। এখানে কোনো কনসিডার নাই। এটা উমরের মত হয়ে গেল। এরপরে নবীজি বলছেন, আবু বকর তোমার মত কি? আবু বকর নরমপন্থী মানুষ। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদেরকে শারীরিক নির্যাতন না করে
অর্থের ওপরে চাপ সৃষ্টি করা হোক, তাতে ডবল লাভ হবে। একদিকে তো অর্থের চাপে পড়ে যাবে, ওদের অর্থখানিক ক্ষয় হবে, আমাদের বাইতুল মালে খানিক মাল জমে যাবে, পরবর্তী জিহাদের জন্য আমাদের অস্ত্র শস্ত্র হবে। বিশ্বনবী ফায়সালা দিলেন, রে আবু বকর, তুমি যেটা বলেছো ওটাই হবে। ওদেরকে ঘোষণা করে দাও, বন্দীদেরকে বলে দাও, তোমাদের যার যার আত্মীয় আছে খবর পাঠিয়ে দাও, তারা যেন অর্থ জমা দিয়ে নিজের নিজের বন্দীকে ছাড়িয়ে নিয়ে যায়। সেদিন বিশ্বনবী অনেক কেঁদেছিলেন, হিচকি মেরে 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 কেঁদেছিলেন। কারণ বিশ্বনবীর কাছে একটা গলার হার আসলো। ওই হারটা কার? আম্মাজান খাদিজার। খাদিজার হারটা তার মেয়ে জাইনাবকে দিয়েছিলেন। আর ওখানে জাইনাবের স্বামী বন্দী রয়েছে, যে বেঈমান ঈমান আনেনি, পরবর্তীকালে তালাক হয়ে গেল রসুলের বেটি, ওই জাইনাবকে ওই ওর স্বামী বন্দী রয়েছে। সেই গলার হারটা বেটি দিয়ে দিল, বাইতুল মালে জমা করে দিল। আল্লাহর নবী গলার হারটা নিয়ে হিচকি মেরে মেরে কাঁদছিলেন, আর খাদিজার কথা মনে পড়ে গেছিল। সাহাবীরা কান্না দেখে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হারটা বাইতুল মালে জমা দিতে হবে না, ওরা আপনাকে দিয়ে দেওয়া হলো, আপনি নিজের কাছে রেখে নেন। আল্লাহর নবী বাইতুল মালে এমনি করে ছুড়ে দিলেন, না আমি মাল নিতে পারি না। এরপরে সেই মাল জমা হতে লাগলো, এক এক বন্দি চলে গেল চলে গেল চলে গেল চলে গেল। মুষ্টিমে 8-10টা থেকে গেল, 5-7টা 10টা থেকে গেল। তারা এত গরিব, তাদের আত্মীয়রা এত গরিব, মাস মাস দিন দিন সপ্তাহ সপ্তাহ খেতে পাই না, তাদের কাপড়ে পরনের কাপড় ভালো নয়, গায়ে তেল নাই, অভাবের দুনিয়া। বিশ্বনবী তাদের কাছে গিয়ে বললেন, ও বন্দিগণ, তোমরা বলো তোমাদের কোনো অর্থ সম্পদ আছে কিনা? বলে না, নাই। তাহলে কাজ করো, তোমাদেরকে কি তোমরা লেখাপড়া জানো? বলে জানি, আমরা অন্তত অক্ষর জানি, লিখতে জানি, পড়তে জানি। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীদের ভিতরে যারা নিরক্ষর আছে এদেরকে তোমরা স্বাক্ষর করে দাও, এদেরকে লেখাপড়া শিখিয়ে দাও, তোমাদেরকেও আজাদ করে দিব। তার মানে বিশ্বনবী শিক্ষাকে কত গুরুত্ব দিয়েছে, যে বন্দীকে শিক্ষার বিনিময়ে রেহাই দিয়ে দিয়েছে। তারই উম্মত হতমূর্খ। জি, উঠিয়েন না, দাঁড়ান, আরো কিছু কথা আছে। একটা উপন্যাসের 2 লাইন বলি, 2 লাইন, বেশি লাইন। একটা লোক পানি জাহাজে সফর করছে, আর এরকম করে ও একটা বই পড়ছে, হাদিসের বই ধরেন। জাহাজের কেবিন আছে, স্পেশাল জায়গা আছে, সেই স্পেশাল জায়গাতে বসে জানলার ধারে এমনি করে একটা বই পড়ছে, উপন্যাস পড়ছে এমনি করে, ধ্যানের সঙ্গে পানি জাহাজে পড়ছে। উপন্যাসটা ভালো করে খেয়াল করেন, পড়ছে। এমন সময় জাহাজের নাবিক বলছে, বন্ধুবর, নিয়তির ফয়সালা, আল্লাহর ফয়সালা, আসমানওয়ালার ফয়সালা, জাহাজের নিচের 3টি তলা ভেঙে তছরূপাত হয়ে গেছে, জাহাজ ধীরে ধীরে পানিতে ডুবতে রয়েছে। মাত্র কয়েক মিনিটের ভিতরে সম্পূর্ণ জাহাজটা পানির নিচে চলে যাবে, যেমন টাইটানিক চলে গেল। এই ঘোষণাটা যখনই মাইকে করে দিয়েছে জাহাজের বক্সে, তখন কি করবে যাত্রীরা? হাসবে, ভাই হাসবে, লাফালাফি, ধরাধরি, ছুটাছুটি শুরু করে দিয়েছে। আর ও তখন এমনি করে বই পড়ছে, ধ্যানের সঙ্গে পড়ছে, শুনেছে। এমন সময় একটা যাত্রী এসে বলছে, হতভাগারে, আর পড়বি কত, তাড়াতাড়ি বই বন্ধ কর, এখন তুই মরবি, আর পরে তোর লাভ কি? এ ব্যক্তি উত্তর দিচ্ছে, বন্ধু, তোর লাফিয়েও যা হবে, আমার বসে থেকেও তাই হবে, মরি তো যাব, তো 2 লাইন পড়েলি।
এর নাম শিক্ষা। শিক্ষার কত গুরুত্ব, শিক্ষার কোনো বয়স নাই। শিক্ষার শুরু হয়েছে কোথায় না আলামে আরওয়াতে। বিশ্বনবীকে শুরু করেছেন গারে হিরাতে। শিক্ষার শেষ কোথায়? বিশ্বনবী বলছেন, যখন কোনো মানুষ আপাপ করছে, মুমূর্ষ অবস্থায় রয়েছে, আজরাইল দেখে নিয়েছে, চোখের তারা উল্টে গেছে, তারপরও তার পাশে কালেমার তালকিন দাও। যদি তোমার শিক্ষাটা গ্রহণ করে নেয়, তার মানে মওতের 1 সেকেন্ড আগে পর্যন্ত ছাত্র হয়ে থাকতে হবে, তবেই নাজাত পাওয়া যাবে বন্ধুরে। অতএব শিক্ষার কত গুরুত্ব, আহাত থেকে লাহাত, কোল থেকে খাট পর্যন্ত শিক্ষার শিক্ষা। অতএব বন্ধু, শিক্ষাকে বিশ্বনবী কত গুরুত্ব দিয়েছি। আমাদেরও শিক্ষাকে গুরুত্ব আছে। এখন এই যুগের মানুষ যত শিক্ষাকে গুরুত্ব দেয়, তত এর পূর্বে 2-10 বছর আগে ছিল না, খালি মিশন আর মিশন। কিন্তু আসলে আমি ভাবতে পারি না, কিছু জায়গা আমাকে গোলমাল লেগে যায়, গোলমাল লেগে যায়। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। প্রকৃত শিক্ষা কি এবার আমি বলবো। শিক্ষা কোনটা? এখন আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করি, শিক্ষা ভালো না খারাপ? এতগুলি লোক উত্তর দিলেন না। শিক্ষা ভালো না খারাপ? আর একটু জোরে সাউন্ডটা নিতে চাইছি। শিক্ষা ভালো না খারাপ? এতক্ষণ আল্লাহ, রসুল এবং দার্শনিক দিয়ে বলে দিলাম শিক্ষা ভালো। এবার আমি শিক্ষার বিরুদ্ধে চলে গেলাম। শিক্ষা হলো খারাপ। পৃথিবীর সব থেকে জঘন্য জিনিস হলো শিক্ষা। আমি বিরুদ্ধে চলে গেলাম, আপনারা আমার এই বিরোধিতাটাকে কেটে দেবেন। আমি খুশি হব যে আপনার কাছে আমি একটা জ্ঞান পেলাম। কেন শিক্ষা খারাপ? কেন? খবরদার ছেলে পিলেকে পড়াবেন না, একদম না। যদি স্কুলে ভর্তি করেছেন, এক্ষুনি বের করে নিয়ে চলে আসেন। জি ভাই, তাহলে আপনারা আমার কথার উত্তর দেন। ওষুধে ভেজাল শিক্ষিতদের দেয় না মূর্খতে দেয়? জোরে বলেন। বর্তমান ডাক্তাররা যেভাবে মানুষের সঙ্গে ডাকাতি করে, অন্য কেউ করে কি? ডাক্তারখানা যাবেন, সঙ্গে সঙ্গে আপনাকে একটা প্রেসক্রিপশনে কোণে 28টা রিপোর্ট করতে বলবে, প্রয়োজনে অপ্রয়োজনেও বলবে। এরপরে আপনার ল্যাবরেটরির সঙ্গে তার কন্ট্যাক্ট আছে, ল্যাবরেটরি বলবে কোন স্যারের, বলো অমুক স্যার, আলাদা টুকে রাখলো। একটা পেশেন্ট এসেছে, 12খানা চেক আপ হয়েছে, সেটা খাতা মেনটেন করার জন্য লোক আছে, এতগুলো টাকা পেয়েছি, তার ভিতরে তার পার্সেন্টেজ থাকে। ওষুধ কোম্পানি ডাক্তারকে কিনে নিয়েছে, ট্যাবলেট কোম্পানি ডাক্তারকে গাড়ি দিয়েছে, ভিটামিন কোম্পানি ডাক্তারকে জামা কাপড় দিয়েছে। যে চেম্বারটায় বসে চিকিৎসা করে সেটা মাসে ভাড়া লাগে না, সেটা ফার্মেসি দেয়, কারণ তার ফার্মেসিতে যে ওষুধটা রাখতে বলে সেটাই সে লিখবে। তাহলে একটা ডাক্তার সমাজের কলঙ্ক, একটা ডাক্তার সমাজকে বিলম্বিত করেছে, কষ্ট দিয়েছে। অতএব এটা কোনো চাষি করে না যে মানুষের জানকে নিয়ে খেলা করে না। আপনি চোখের পানিতে অঝোর নয়নে আব্বাকে, মাকে, সন্তানকে, বিবিকে কোলে করে তার সামনে কাঁদছেন, আসে মুছে হাত দিয়ে মনে করছে একটা পাকা খরিদ্দার চলে এলো, কপালে ইলিশ মাছ লেগে গেছে। তার মানে একটা ডাক্তার যখনই বড় কোনো রুগী দেখে, তখন মনে মনে করে আমার বংশীতে বড়
পোয়াল লেগেছে, তার দিলটা কত খুশি হয়। অতএব বন্ধুরে, শিক্ষা মানুষকে শান্তি দিতে পারেনি। বলেন এবার আমার কথার উত্তর দেন। জি, তো ও যে ডাকাতি করছে ওইটা বলছি, ওইটা ডাকাতি। জানেন ডাক্তারদের আপোষের ফোন শুনেছেন? ডাক্তারদের দুই ডাক্তার ফোন করছে, দুজনই খালাতো ভাই। একজনের বাড়ি বান্দাখোল্লা আর একজনের বাড়ি বিলকুমারি, এত কাছে লয়, এলাকার বাইরে, ওই বেলডাঙ্গা। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছিস ভাই? বল ভালো আছি। কেমন চলছে? পেশেন্ট নাই। বলছে রে আল্লাহ শুক্রিয়া, আমাদের এলাকায় ভাইরাস ঢুকেছে। বলেন আল্লাহ শুক্রিয়া, ভাইরাস ঢুকেছে। এরা জাতির কলঙ্ক। জি, একটা ছেলে MBBS চান্স পেয়েছে বর্ধমানে, 3 বছর 4 বছর চলছে ওর, আর আমার সঙ্গে 3 দিন আছে ওর। তখন আমি বললাম পৃথিবীতে সব থেকে নোংরা এটা বেছে নিলে? বলে কেন? যত চোখের পানিতে তোমার কাছে আসবে, জমি বেচা সোনা বেচা পয়সা দিয়ে কষ্ট করে চিকিৎসা করবে এবং চোখের পানিতে বিক্রি হয়ে বাড়ি যাবে, আর তাদের সেই জমি বেচা পয়সা আর তার অপারেশনের ঘা ফোট গালার পয়সাতে তুমি মাছ কিনে বিবিকে নিয়ে খাবে, তোমার মন কি একবার বলবে না যেটা আমার ডাকাতি পয়সা? এত নোংরা পেশাটা কেমন করে তুমি বেছে নিলে? একজন ডাক্তার তার চেম্বারের সামনে লিখেছে, ভালো করে শুনবেন, হে প্রভু, এটা যে কত বড় বিড়ম্বনা, এটা যে কত বড় বিড়ম্বনা, প্রতিদিন কত অসহায় মানুষের ভিতরে আমার রুজি, যারা কাঁদে তাদের টাকাতে আমার চাল ডাল আলু পেঁয়াজ, যারা চোখের পানিতে কাঁদে, পেটের যাতনায় কাঁদে, বুকের যাতনায় কাঁদে, তাদের পয়সাতে আমার ঘরে ইলিশ মাছ খাসির মাংস। হে প্রভু, আমার রুজিটা ব্যথা বেদনার ভিতরে রেখেছ। চাষির রুজি আছে মাঠের ভিতরে, কিন্তু এরা কত বড় হতভাগা, বেদনাওয়ালা মানুষের পানি থেকে টাকা থেকে খায়। অতএব তারপরেও বর্তমানে একটা ডাক্তার ধরা পড়ে মেরে ওর একদম চামড়া তুলে দিল, জেলে ভরে দিল। একটা অপারেশনের রুগীকে আপনার কিনা গোল ব্লাডার স্টোনের অপারেশন করতে গিয়ে মিথ্যা করে তার ছেলেকে বলছে তোমার বাপের টিউমার আছে মেরুদণ্ড হাড়ের কাছে, ক্যান্সার হয়ে যেতে পারে, আরও 35,000 টাকা দিলে ওটাকে একই সঙ্গে করে নিব। তারা টাকা দিয়ে দিল, এটা মিথ্যা কথা ছিল। তার মানে একটা ডাক্তার সমাজকে যত কষ্ট দেয়, একটা চাষি মূর্খ অত দেয় না। এরপরে কেউ যদি ইঞ্জিনিয়ার থাকেন, খবরদার মাপ চাইছি, আপনার পা গলা জড়িয়ে ধরে মাপ চাইছি, আপনার পা দুটি জড়িয়ে ধরে আমি নূর মোহাম্মদ মাপ চাইছি। 95% ইঞ্জিনিয়ার চরিত্রহীন, এরা মাতাল, এরা পৃথিবীর বুকে এসে পৃথিবীকে জঘন্য করে দিয়েছে। এরপরে কোর্টের অ্যাডভোকেটের কথা আর বলিয়েন না, এদের মতো জঘন্যতম খাবার পৃথিবীর কেউ খায় না। আর থানাতে যারা বসে আছে, এদের থেকে রাতে যারা ডাকাতি করে অনেক গুণে ভালো। অতএব বন্ধুরে, শিক্ষা জাতিকে শান্তি দিতে পারেনি, শিক্ষা জাতিকে জ্বালিয়ে দিয়েছি। এবার বলেন, এবার বলেন, ছেলে পেলেকে পড়াবেন না স্কুল থেকে ছাড়িয়ে নেবেন? জি, সব শিক্ষা ভালো নয়। শিক্ষার সাথে একটা শব্দ লাগাতে হবে। আল্লাহ বিজ্ঞান দেননি, রসুলকে শিখাননি। তখন একটা বক্তা বক্তব্য রাখছিল, আমি কোনো বক্তব্যকে কমেন্ট করছি না, যে মৌলবীরা খালি কালা কালা করে হাদিস পড়ে আর সুর করে কোরআন শরীফ পড়ে দেয়, এরা কিছু আবিষ্কার করতে পারলো না। কোরআন থেকে এই আছে, কোরআনে ওই আছে, আমেরিকা এই করলো, জাহাজ করলো, আর কে প্লেন করলো, আর কে কে কী করলো, আর কে কে কী করলো। ও খালি আবিষ্কার দেখাইতেই রয়েছে কোরআনের আয়াত পড়ে পড়ে, যে শেষকালে বলছে বর্তমান মৌলবীরা একটাও আবিষ্কার করতে পারেনি, এরা খাই দায়, খালি ভুঁড়ি ভোজন করে আর ইমামতি করার মাদ্রাসায় কলা কলা করে খালি হাদিস পড়ায়, এদের হুঁশ জ্ঞান কিছু নেই। আমি বললাম ভাই একটু বসবেন।
আপনার সঙ্গে আমার একটু কম্প্রোমাইজেশন আছে, বসবেন। আল্লাহ রসুল কি আবিষ্কার করেছিল? একটা ছুঁচো আবিষ্কার করেনি, তাহলে ওই রসুলটাও তো এই মৌলবীদের দলেই পড়লো। আর আমেরিকা কালো আর সাদা বাঁদরগুলোই পড়ে গেল দামি। কোরআনে যদি আবিষ্কার আসতো তো রসুল ইসলাম প্রথম আবিষ্কার করতেন। কোরআন আবিষ্কারের জন্য আসেনি। কোরআন যে আবিষ্কারের জন্য এসেছে সেটা মানুষকে মানুষ বানাতে এসেছে। চোর, লম্পট, ডাকাত, বেঈমান, খুনি, লুটেরা, জুয়ারি সব যেন রসুলের কাছে এসে তারা মানুষ হয়েছে। অতএব পৃথিবীর বুকে শিক্ষা খারাপ তা নয়। এতক্ষণ যেটা বলছিলাম সেটা হলো যে শিক্ষা শিখতে হবে, অসাধারণ শিখতে হবে। সাধারণ শিক্ষাতে ঘটনাগুলো ঘটবে। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, একবার উত্তর দিবেন খালি। ট্রেনে জেনারেল বগি, স্লিপার বগি, এসি 3 টায়ার, এসি 2 টায়ার আর স্পেশাল 5টা বললাম। জেনারেল বগি, স্লিপার বগি, এসি 3 টায়ার, এসি 2 টায়ার আর স্পেশাল মানে বগি, এই 5টার মধ্যে সব থেকে কমজোর কোনটা? জোরে বলে না, মুখ খোলেন, একবার মুখ খুলেন আল্লাহর রাস্তায় যে কজন আছেন। জেনারেল। জেনারেল মানে কি? সাধারণ। তাহলে জেনারেল শিক্ষা মানে কি বলেন? স্কুল, কলেজে, ভার্সিটিতে, মিশনে যেগুলো হয় এগুলো কি জেনারেল শিক্ষা না অন্য কিছু? জেনারেল শিক্ষা। এই জন্যই যদি আপনি জেনারেল বগিতে উঠেন, ছাগলের গোয়ালে ঢুকলি পায়ে খুঁড়ের দাগ লাগবেই, গরুর গোয়ালে ঢুকলে খুঁড়ের চাপে আপনার পা ছিঁড়ে যাবে। এগুলো ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, থানার বড়বাবু, ছোটবাবু, মেজবাবু আর সিভিক বলেন, যারা জেনারেল থেকে এসেছে এদের চরিত্র তো গরু ছাগলের মতোই হবে। মানে আমার আল্লাহ তার নবীকে প্রথম আল্লাহ শিক্ষা দিয়েছেন। নবীজি আল্লাহর সঙ্গে পরিচয় ঘটিয়েছেন সাহাবীদেরকে। এই ধরনের যদি আল্লাহ শিক্ষাটা প্রথম এসে যায় তাহলে পৃথিবীর কোনো মানুষ বেঈমান হবে না, চোর হবে না, লম্পট হবে না, দাগাবাজি করবে না, তারা সুন্দরভাবে জীবন চালাবে। আমরা জেনারেল শিক্ষায় ছেলেগুলোকে দিয়ে দিয়েছি, এই জন্য পৃথিবী বিলম্বিত হয়ে গেছে। আর যদি অসাধারণ শিক্ষাটা শিখাতাম তাহলে আজ ওষুধে ভেজাল থাকতো না, আপনার কি না ভেজাল থাকতো না, ডাক্তারের ভিতরে ভেজাল থাকতো না, বিচারের ভিতরে কোর্ট কাচারি মামলায় না থাকতো, বড় বাবুর ভিতরে ঘোষের ভেজাল, সমস্ত ভেজাল মরে যেত যদি অসাধারণ শিক্ষা আমাদের ভিতরে থাকতো। কথাটা বুঝাতে পেরেছি? কথাটা বুঝতে পেরেছেন আপনারা? এবার চলেন, ডাক্তাররা ভালো না খারাপ? জি ভালো, কারণ ওদের কাছে সাধারণ শিক্ষাটা আছে, অসাধারণ শিক্ষাটা নাই। জোরে বলেন, সাধারণ শিক্ষাটা আছে, অসাধারণ শিক্ষাটা নাই। আমার কাছে ইনশাআল্লাহ অসাধারণ শিক্ষাটা আছে, আলিমের কাছে অসাধারণ শিক্ষা আছে। ওই ডাক্তার যে লিখেছে তার সঙ্গে আর একটা লাইন জুড়ে দেবো, দেখবেন কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। অসাধারণ থেকে দিব এবার, অসাধারণ থেকে। ধ্যান দিয়ে শুনেন, দামি কথা হচ্ছে, মানুষ কেন উঠছে আমি বুঝছি না। ধ্যান দিয়ে শুনেন, অসাধারণের একটা লাইন দিচ্ছি। হে প্রভু, এটা যে কত বড় বিড়ম্বনা, প্রতিদিন কত অসহায় মানুষের ভিতরে আমার রুজি। আরেকবার বলছি, এটা সাধারণ শিক্ষা থেকে। হে প্রভু, এটা যে কত বড় বিড়ম্বনা, প্রতিদিন কত অসহায় মানুষের ভিতরে আমার রুজি। এবার চলেন, অসাধারণ কি বলছে তার নিচের লাইনটা বলে দিচ্ছে। ও আমার আল্লাহ, তুমি আমাকে তৌফিক দাও। হে আমার প্রভু, তুমি আমাকে সহায় করো যাতে করে অসহায় মানুষগুলিকে হাসি মুখে বাড়ি ফেরাতে পারি। বিশ্বনবী বলছেন, একটা লোক জিহাদের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিহাদ রানিং করতে আছে,
ওই লোকটা যে নেকি পাবে, একটা চিকিৎসক একটা রোগীকে দেখতে গিয়েছে, অত পরিমাণ নেকি পাবে। এটা জেনারেল শিক্ষা কোথাও পাবেন না লাইনটা, এটা অসাধারণ শিক্ষা থেকে নিতে হবে। অতএব আপনার ছেলে যখন চিকিৎসক হবে, সেই সাথে ইমানদার হবে, তখন আল্লাহকে স্মরণ করে বলবে, আল্লাহ তুমি আমার হাত দিয়ে রোগীটাকে সুস্থ হাসি মুখে বাড়ি ফিরিয়ে নাও, আমিও শান্তি পাবো মাছ মাংস খেয়ে। ও চোখের পানি ফেলবে, এটাতে আমি খেতে পারবো না। ইঞ্জিনিয়ার ক্যালকুলেশনে চুরি করবে না, আর জজ বেঈমানি করে বিচার ফাইসালা দেবে না, বড়বাবু চুরি করবে না, সবগুলো ক্লিয়ার হয়ে যাবে যদি অসাধারণ শিক্ষাটা তাদের ভিতরে থাকে। আল্লাহর নবী সাহাবীরা বলতেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। আমরা আগে রসুলের কাছে বসে 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 ঈমান শিখেছি, তারপরে কোরআন শিখেছি। তাহলে পৃথিবীর সব থেকে শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা ভুল, 100% ভুল। জাতির মেরুদণ্ডের নাম হলো ঈমান। ঈমান জাতির মেরুদণ্ড। মানুষের ভিতরে যদি ঈমান চলে আসে, তার দ্বারা অন্য মানুষ কষ্ট পাবে না। তাতে সে ইঞ্জিনিয়ার হোক, তাতে সে ডাক্তার হোক, তাতে সে মাস্টার হোক, তাতে সে পৃথিবীর যে কোনো পোস্টে কাজ করুক না কেন। অনেক থানার বড় বাবু আছে, মাথা ঠুকে মরে গেলেও 1 টাকা সে ঘোষ খাবে না। অনেক উকিল আছে, অন্যায়ভাবে আপনার কেস ধরবে না, তার মানে তার কাছে ঈমান পৌঁছে গেছে। তাহলে পৃথিবীর সব থেকে দামি শিক্ষার নাম হলো ঈমান। ওই জন্যে আল্লাহ বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আগে আমার পরিচয়টা নিয়ে নাও, তারপরে বিশ্ব জুড়ে শিক্ষায় ধরে বেড়াও। না উঠা পর্যন্ত তুমি পাবে না। এখানে তার টানতে আসবে, ছিঁড়ে 2 ভাগ করে দেবে। হ্যাঁ, চুপ করে বসে থাকো। দিয়েছো কেন রেকর্ড করতে? এখন গা কুটকুট করলে হবে? কত লোককে ডিস্টার্ব করেছো ভাই, আপনাদের বিরক্ত লাগছে নাকি? এবার 2টি জিনিসকে পাশাপাশি নিয়ে যাব কিছুক্ষণ, এইটাতে বেশি মজা লাগবে। পাশাপাশি নিয়ে যাব। ডাক্তার, ডাক্তার, চিকিৎসক। আচ্ছা, জেনারেল যদি না পড়বে তো চিকিৎসক হবে কি করে? দেখেন, 2টি কথা আপনাদের সামনে বলে দিচ্ছি। হাদিস, চিকিৎসকের সমস্ত বুদ্ধি শেষ হয়ে যাবে। কি? বিশ্বনবী বলছেন, বিশ্বনবী বলছেন, 2টি হাদিসকে মন দিয়ে শুনলেন। বিশ্বনবী বলছেন, প্রতিদিন পৃথিবীতে 2 বার জান্নাতের হাওয়া বয়, একবার আসর পর আর একবার ফজর পর। নবীজি বলছেন, উম্মাত, ওই সময়ই তোমরা বিছানায় ঘুমাবে না। ওই 2টি সময় জমিনে বিচরণ করে হাওয়াটা গায়ে নেবে, আর জান্নাতের হাওয়া যার গায়ে লেগে যাবে, জান্নাতে যেমন রোগ নাই, পৃথিবীর বুকে তার রোগ থাকবে না। একটা হাদিস। নাম্বার 2, বিশ্বের সব থেকে বড় চিকিৎসক আল্লাহর নবী বলছেন, ভোগ লাগিয়ে খানা খাও, আর ভোগ থাকতে খানা ছেড়ে দাও। তোমার জীবনে কোনো রোগ হবে না, সুস্থ জীবন দেখবে। আমাদের অবস্থা কি জি ভাই? আমাদের অবস্থা কি? সকালে বেশি খাই নাই, আর আবার নদিয়ার লোক আবার বাসি ভাত খায়। 3 থালা বাসি ভাত খেয়েছে, তারপরে মরে এসে বলছে 4টা পুরি দে। এই পর্যন্ত চালিয়েছে। যে বলছে দেখি 2টো সিঙ্গাড়া নিয়ে 1 কাপ চা, চায়ের পর 2টো কোল্ড ড্রিঙ্কস ডক ডক করে মেরে দিলে।
এই পর্যন্ত চলে এসছে। সুবহান আল্লাহ। এত খোয়া খেয়েছে, বিয়ের বরযাতি পেয়েছে, তো লুচিতে পুরিতে পেটে ভাতে লোড করতে করতে এই পর্যন্ত শেষকালে এসেছে ল্যাংচা। ওরে সুবহান আল্লাহ, কি ভুল করেছি, দে দুটো ভরে দিলে। দুইখানা মুখের কাছে এসে হাজির হয়ে গেছে। এরপরে বলছে এই যে নবদ্বীপের 1 নম্বর দই আছে, ইন্নালিল্লাহ, লুচিতে নিচেটা ভর্তি হয়ে গেল, দাও মুখের কাছে। মুখে আছে। তারপরে বলছে দইয়ের ক্ষীরের দই। বলছে এটা কোথায় যাবে বাপ, দেখি ঠোঁটে সামনে নামিয়ে দে। আর ভিতরে যাওয়ার কোনো বিষয় নাই, পেটে কিন্তু আছে ময়দার লুচি। ওইকে একটা পাক মেরেছে, গ্যাস হয়ে গেছে। ওই অবস্থাতেই ডাক্তারখানা যাচ্ছে, স্যার খুব পেটে লাগছে। বলে কি হলো? অনেক লোড করে ফেলেছি বিয়েতে উল্টোপাল্টি করে। ডাক্তার বলছে যে ওষুধ খেতে হবে। বলছে এখনও তো দইটা ঢুকে নাই, তা ট্যাবলেটে সিরিয়াল পড়বে কখন, ও কাজ করবে জিয়ে কখন? ডাক্তার বলছে তাহলে একটা ইঞ্জেকশন মেরে দিই। যে ইঞ্জেকশনটা রেডি করে এখানে নিয়ে গেছে। বলছে দাঁড়ান দাঁড়ান, নিচে নামার দিচ্ছেন না উপর দিকে বমি করার দিচ্ছেন? যদি বমি করার দেন, দই কিন্তু এইখানে আছে, এই কাজ করা যাবে না। কি খোয়া খায়, তখনই ঠান্ডা তখনই গরম। আর যে পাকস্থলীটা আছে ও আল্লাহকে বলে, আল্লাহ কোন জালেমের পাল্লায় পড়েছি রে, হ্যাঁ, এর হুঁশ জ্ঞান নাই কখন খেতে হয়। শুনেলেন বাগদাদ থেকে একটা চিকিৎসক মদিনায় এসেছে, সত্য ঘটনা, ইতিহাস। বাগদাদ থেকে একটা চিকিৎসক মদিনায় এসেছে। 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, 3 সপ্তাহ গেল, 4 সপ্তাহ গেল, কোনো খরিদ্দার নাই, মানে রুগী নাই। এই করতে করতে 2 মাস চলে গেল, কোনো রুগী নাই। এমন সময় একজন সাহাবী পেরিয়ে যাচ্ছেন। চিকিৎসক বলছে ভাই এদিকে আয়। বলছে তোর সাথে আমার দরকার নাই, আমার তো রোগী নাই, তা তোর কাছে কেন যাব? বলছে আয় ভাই একটু কথা বলি, 2 মিনিট আয়। ও রাজি হয় না, জোর করে রাজি করলো। তোর চেম্বারে এসে বললো, বলছে শরীরটা কেমন লাগছে? বললাম তো তোর সঙ্গে কথা নাই। তখন বলছে বল ঘুম কেমন হয়? বলছে বেশি বকিস না, এগুলো কোনো প্রয়োজনই নাই, আমাকে আল্লাহ সুস্থ রেখেছে। আমার নবী বলছেন যে তুমি এইভাবে চলবে, তার জন্য আমি সুস্থ আছি। এরপরে বলছে খাওয়া দাওয়া কেমন রুচ আছে? তখন চিকিৎসককে বলছে শুনে লাও, আমি রসুলের একটা হাদিস তোমাকে বলে দিই। আমার নবী বলেছেন ভোগ লাগিয়ে খানা খাও, আর ভোগ থাকতে হাত বা থালা থেকে তুলে লাও। ভোগ লাগিয়ে খানা খাও আর ভোগ থাকতে থালা থেকে হাত তুলে লাও। তখন চিকিৎসক বলছে আমার মালগুলিকে গুটিয়ে মাথায় তুলে দাও, মদিনায় কোনো রোগ হবে না। জি, আমাদের রোগ আমরা টেনে এনেছি। সারা রাত ফেসবুক চালাইছে, আর ফজরের পর থেকে এক ঘুমে 11টায়। গায়ের ওইটা ভালো ছেলে, বাপের যোগ্য ছেলে, যেটা 11টায় উঠে আর কি। হ্যাঁ, কথা ঠিক বলেছি না বল? হ্যাঁ, আর বিকেল বেলায় ঘুম মারছে, আর সন্ধ্যার সময় কুকুরের মতো অজাগাতে ডিউটি করে বেড়াচ্ছে। এই তো চরিত্র হয়ে গেছে এদের। তাহলে এদের রোগ হবে না, তা কাদের হবে? আর খাওয়ার কোনো লিমিটেশন আছে? হ্যাঁ, কোনটার পর কি খেতে হয়? গরমের পর ঠান্ডা, মাছ মাংস একসঙ্গে রসুল খেতে মানা করেছে। একদিকে মাছ, একদিকে মাংস, তারপরে ডিম, তারপরে আবার সবজি দে। এই যে কত নম্বরে হলার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে। জি, চিকিৎসা তুমি বড় চিকিৎসক, আর আমার আল্লাহর কারিশমা দেখেন। সাপে কেটেছে, বিজি কত বড় ডাক্তার, MBBS না FRCS, জড়িয়ে এনে হাজির করে দেবে। অতএব আমার রব বলছেন, আমার নবী বলেছেন, এর থেকে বড় চিকিৎসক আর কেউ নাই যে কোরআন এবং হাদিসের মতে চলবি। চলেন আর কি নেবেন? আপনি বলবেন জেনারেলে বিজ্ঞান আছে, কোরআনে বিজ্ঞান নাই। কোন বিজ্ঞান নেবেন? মহাকাশ নেবেন না, আপনি ভৌত বিজ্ঞান নেবেন না, জীবন বিজ্ঞান নেবেন না, রাষ্ট্রবিজ্ঞান নেবেন? মহাকাশের কথা বলে দিই, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার ছেলেটা কোথা বাড়ি? ধর্মনগর বাড়ি। ছেলেটা আপনার কিনা গবেষণায় চান্স পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। একে সরকার 4 কোটি টাকা দিয়ে পড়াশোনা করে ইংল্যান্ডে নাসা গবেষণাগারে রেখেছে। এই চাঁদে থেকে ঘুরে গেল, আলহামদুলিল্লাহ। বহুত কিছু করেছে, বাহ 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 বাহ। ইন্ডিয়ার একটা
ফেমাস ছেলে, ছেলেটার নাম কি জসিমউদ্দিন। জসিমউদ্দিনকে একবার নিয়ে আসেন, ওকে খুঁটির ওই পাশে চেয়ারে বসিয়ে দেন। জসিমউদ্দিন তুমি চাঁদে গেছিলে? হ্যাঁ। চাঁদের খবর দাও। বলে সেখানে কলঙ্ক আছে, সেখানে দাগ আছে, ফাটল আছে। একজন বিজ্ঞানী বলেছে মানুষ কোনোদিন চাঁদে যেতে পারবে না, কারণ বিজ্ঞানীরাই বলছে যে চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সূর্যের আলো আলোকিত হয়। তা সূর্যের আলো হলে যে তাপটা চাঁদ থেকে রিটার্ন হয়ে পৃথিবীতে পড়বে, ওই জায়গায় গেলে ওই তাপকে সহ্য করার মানুষের ক্ষমতা হবে না, কারণ আগে চাঁদে পড়বে তারপরে পৃথিবীতে রিটার্ন হবে। এই পরিমাণ তাপ কোনোদিন নিতে পারে না। একজন বিজ্ঞানী বলছে পূর্ব থেকে পশ্চিমে পৃথিবীটা 1000 কিলোমিটার গতিতে ঘুরছে, আর একজন বিজ্ঞানী বলছেন পশ্চিম দিকে পূর্ব দিকে ঘুরছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে সব কিছু ক্লিয়ার করে দিয়েছেন মহাকাশ বিজ্ঞান নিয়ে। এরপরে জসিমউদ্দিন তোমার বয়স কত হলো? বলবে আমার বয়স রানিং 45 বছর চলছে। তোমার বাপের কত খরচা হয়েছে? বলে আমার বাপ 40 লক্ষ টাকা খরচা করেছে। সরকারের কত গেল? বলে 4 থেকে 5 কোটি টাকা গেল। কি কি করেছো? চাঁদের 5টা খবর দিয়ে দেবে। বান্দা খোলা একটা ছেলে পড়ে, বেশি দিন মাদ্রাসায় ঢুকেনি, মাত্র ছেলেটা 6 মাস থেকে 1 বছর মাদ্রাসায় ঢুকেছে। এখনো ঠিক মতো নাকের ফোঁটা সাফ করতে পারে না, লুঙ্গিটা ঠিক মতো পরতে পারে না। ওই ছেলেটাকে নিয়েছে এই কোণে দাঁড় করিয়ে দিয়ে বলবো বাবা জসিমউদ্দিনের কানটা একবার মুলে দিতে হবে। 4 কোটি 40 লক্ষ টাকা খরচা করে 45 বছর ব্যয় করেছে, আর তুমি তোমার বাপের 3 বছরে 3,500 টাকা খরচা করেছ। মাদ্রাসাওয়ালার 10,000 টাকা তুমি খেয়েছো 3 বছরে। একবার কানটা মুলে দিতে পারবে কি? বলে হ্যাঁ পারবো। বলে ও কত দূর উঠেছে? বলে চাঁদ পর্যন্ত উঠেছে। চেষ্টা করছে বুধ পর্যন্ত যাওয়ার, তবে চিত হয়ে পড়ে যাবে। একে বলবো তুমি একবার ওর ওপরকে ছাড়িয়ে চলে যাও। ও শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে বিশ্ববাসী শুনে নাও, চাঁদ পর্যন্ত কি স্টপেজ দিয়ে দিয়েছে, আর উপরে যেতে পারবে না। এরপরে যদি যাই তো চিত হয়ে পড়বে। আমার বয়স বেশি নয়, মাত্র 13 বছর বয়সে, আর মাদ্রাসার বাপ মিলিয়ে 10,000 টাকা খরচা করেছে। আমি 7 তবক আসমানকে আমার বিজ্ঞান ছাড়িয়ে চলে গেছে সিদরাতুল মুনতাহা, সেটাকে পার করে আরশে মহল্লা পর্যন্ত আমার নবী গেছে। আরো সে কি আছে, লৌহ কালামে কি আছে, সমস্ত খবর। প্রথম আসমানে কে আছে, দ্বিতীয় আসমানে কে আছে, ঈসা কোথা আছে, ইব্রাহিম নবী কোথা আছে, সমস্ত খবর দিয়ে দেবে। জসিমউদ্দিনের কানের শেকড় পর্যন্ত টেনে বের করে দেবে। এর জন্য বলা হচ্ছে যদি মনে করতে চান ছেলেকে শিক্ষা দিব, অসাধারণ শিক্ষা দেন, সাধারণ শিক্ষা দেন না। জীবন বিজ্ঞান, জীবন বিজ্ঞান, জীবন বিজ্ঞান নিয়ে তুমি পড়াশোনা করেছো, কি জীবন নিয়ে বলবে? তুমি সমুদ্র মাছ নিয়ে বলবে না পারের প্রাণী নিয়ে বলবে? যদি তুমি মাছ নিয়ে বলো, মাছের গবেষণা তুমি করেছো, সে ফুলকো দিয়ে শ্বাস নেয়, পানি নেয়, শ্বাস ফেলে, এবং সে পাখনা দিয়ে চলে, তার মেরুদণ্ড আছে, সে এত গতিতে চলে। এইভাবে মাছ বড় হয়। তুমি 1 ঘন্টা বক্তব্য রাখবে। আমি বান্দাখোলা মাদ্রাসা থেকে মাত্র প্রথম বর্ষের ছাত্রটাকে নিয়ে এসে তুলে দেব, বলবে কানটা মুলে দাও। ও উঠে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকবা ফালাম্মা বালাগা মাজমাআ বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা ফালাম্মা জাওয়াদা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলা সাকিরাতি ফাইন্নী নাসিতুল হুতা ওয়া মা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরাহু ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আযাবা। একজন হযরতে মূসা আলাইহিস সালাম আর খিজির ভাজা মাছ নিয়ে ইউসুফ নুনের সন্ধানে যাচ্ছিল। পানির ধারে যখন ব্যাগটা রেখেছে, মোসেরাতের পানি, আবে হায়াতের পানি পেয়ে ভাজা মাছ জীবিত হয়ে পানিতে চলে গেল। আর পানি
মাটিটা রাস্তা থেকে গেল, কোনো বাঁধ নাই, প্রাচীর নাই। পৃথিবীর সমস্ত বিজ্ঞানী তোমার মগজ ফুটে ক্যান্সার হয়ে যাবে, ভাজা মাছ কি করে জীবিত হয়েছে সূত্র বের করতে পারবে না। অসাধারণ জ্ঞান নিয়ে পৃথিবীতে এসেছে কোরআন। যদি ছেলেকে আসল শিক্ষা দিতে হয়, কোরআনের শিক্ষা দিতে হবে, ভেজাল শিক্ষা দেওয়া যাবে না। পারের পশু সম্পর্কে বলবো, উজার আলাইহিস সালামের মরা গাধা জীবিত হয়েছে 100 বছর পর। কোনো বিজ্ঞানী তাল পাবে না, বিজ্ঞানীর বাপের গোষ্ঠী বংশ পচে শেষ হয়ে যাবে। কি শিক্ষা দিচ্ছেন ছেলেকে? আল্লাহ রসুল বলে গেছে কিয়ামতের আগে তো অল্লি মালিক গায়ের দিন, দিনই শিক্ষাকে পেছনে রেখে দেবে কোরআনের শিক্ষা, আর বেদিনী শিক্ষা করবে। হ্যাঁ, ডিএজি ডগ, ডগ মানে কুকুর, পিগ মানে শুয়োর, ডগ মানে কুকুর, পিগ মানে শুয়োর, ডগ মানে কুকুর, গোটা ঘরটা সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত কুকুর শুয়োরের জিকির হয়ে গেল। দিয়ে শেষটা কি দাঁড়ালো? জি, শেষটা দাঁড়ালো লুটে খাগা, লুটে খাগা, হারাম হালালের জ্ঞান নেই। প্রকৃত শিক্ষা যদি এখানে দেয় তো বান্দা খোলা মাদ্রাসা দেয়, বিলকুমারী মাদ্রাসা দেয়, ডিঙ্গিল মাদ্রাসা দেয়, অসাধারণ শিক্ষা। কিন্তু আল্লাহ রসুল বলে দিয়েছে যে আমার উম্মত আসলটা নেবে না। দুধওয়ালাকে বাড়ি বাড়ি দিয়ে আসতে হবে, আর মদওয়ালা বসে থাকবে, সবাই কিনে আনবে। চলছে সেটা চলছে। জি, অথচ একটা ছেলের মূল্যায়ন করছে না। চলেন আদালত নেবেন, আদালত, কোরআনে বিচার। কুল তাআলাউ ওয়াতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি হিসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন। জি, আসানসোলে একবার বক্তব্য করতে গিয়ে খালি একবার বলেছিলাম, তর্কের জন্য একবার বলছি, সবারই কাছে মাপ চেয়ে তর্কের জন্য একবার বলছি, একবার খালি বলতে দেন আমাকে। পৃথিবীতে যত স্কুলের শিক্ষা আছে ভেজাল। এবার আপনারা মানবেন কি মানবেন না আমি জানি না। যদি না মানেন তো আমি একাই ভোট দিয়ে হেরে বসে থাকবো, তাও ভালো। আমার মাথায় এটা কেউ ঢোকাতে পারবে না। এখন যদি বলেন যে না স্কুলে সলিড শিক্ষা হয়, আর এই মিশনগুলো উঠেছে একবারে কৌশল করে টাকা ইনকামের যন্ত্র, টাকা ইনকামের যন্ত্র। এই পৃথিবীতে খুব তাড়াতাড়ি যদি কেউ ধনী হতে চায়, দুটো ব্যবসা করো। ডেল কার্নেগি বলেছেন, আমেরিকার ডেল কার্নেগি, একটা হচ্ছে স্বাস্থ্য আর একটা হচ্ছে শিক্ষা। মিশন খুলে দাও, দুটো জাল গাড়ি করে দাও, ইউনিফর্ম করে দাও। ছেলের বাপ ভাববে কালকে মনে হয় আমার ছেলেটা MBBS ডাক্তার হবে। আর গোটা এলাকার ভালোটাকে ভালো করবে, খারাপকে ভালো করবে না। এরা ভালোকে ভালো করবে, খারাপকে ভালো করবে না। জি, বিচার নেবেন, গোয়েন্দা বিভাগ নেবেন, কোরআন থেকে দিব। এখানে 10টা ধারা বর্ণনা করেছেন। জি, 10টা ধারা বর্ণনা করেছেন আল্লাহ। আদালত বলেছেন। এবার আপনি বলবেন যে কেন খারাপ বলছেন? ভাই আমি স্কুল যাব না, আমি ফল দেখব। থানার বড়বাবু ঘোষ খায়, সিভিকগুলোকে মনে হচ্ছে SP। হ্যাঁ জি, তারপরে উকিল চোর, জজ ডাকাত, ডাক্তার বেঈমান, লম্পট, লুটেরা, ডাকাত। তাহলে এগুলো এসেছে কোথা থেকে? না মাদ্রাসা থেকে। জি না, এগুলো এসেছে স্কুল থেকে। তাহলে আমি স্কুল ভেজাল, এটা আমার বলার অসুবিধা কি আছে? সুশিক্ষা যদি দিতে পারতো স্কুল, মাস্টার যদি সুশিক্ষা দিতে পারত, তাহলে বন্ধুরে এরা বেঈমান হতো না। সুশিক্ষার জায়গা একটাই, সেটা হলো কোরআনের আওতাভুক্ত যেগুলো চলছে। জি, আজকে আসল শিক্ষাকে ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী আফসোস করে বলেছেন, তুআল্লিমাকে গায়রে দিন, এমন একটা দিন আসবে দিনই শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার প্রচার প্রসার বেড়ে যাবে। বেদিনী শিক্ষার পেছনে আমার উম্মত ধরবে, কিন্তু দিনী শিক্ষাকে তাদের কোনো গুরুত্ব থাকবে না।
মার্ডার হয়েছে বান্দাকুলার হাটে, বাজারে মার্ডার হয়ে গেছে। বিলকুমারী হাটে চলে আসেন, ডিটেকটিভের লোক আসবে, কে মেরেছে, কখন মেরেছে দেখবেন। আল্লাহ রসুল বলে গেছেন এমন একটা জামানা আসবে রে, যে জামানাতে আপনার দোষী ব্যক্তি গায়ে হাওয়া দিয়ে বেড়াবে, নির্দোষী বসে বসে মার খাবে। আল্লাহ রসুল বলেছেন সাদ আল কাবিলাতা ফাসিকুহুম, চরিত্রহীন বেঈমান লম্পট ডাকাত বেঈমানেরা গায়ের নেতৃত্ব দেবে। তাহলে শিক্ষা আপনার জাতিকে কত দূর পৌঁছিয়েছে? কিছুই পৌঁছাতে পারেনি। আল্লাহর নবী বলেছেন, বলেন কুকুর নামে একটা প্রাণী আছে, কুত্তা নিকৃষ্ট প্রাণী, হারাম প্রাণী, কিন্তু আল্লাহ তাকে কত বড় গোয়েন্দা শিক্ষা দিয়েছে। পৃথিবীর কোনো কলেজে যায়নি, স্কুলে যায়নি, সে পৃথিবীর কোনো জায়গায় পড়াশোনা করেনি। খালি একবার মার্ডারকে দেখিয়ে দেন, লাশটাকে জায়গাটা দেখিয়ে দেন, মুজরিম কে আছে খুঁজে বের করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার থেকে বড় গোয়েন্দা তাকে করেছে। তখন এসপি কে কুকুরের পেছনে ধরতে হবে। দাম কুকুরের বেশি না এসপির বেশি? কারণ ও আগে থাকবে, এর পেছনে যেতে হবে। কি করেছে গো? বলে বিশ্বভারতী কলেজে পড়ি, হস্তশিল্পী। বাবা, বলার কাটিং কত! হস্তশিল্পী মানে বাঁশকে কেটে ল্যাম্প করে দিয়েছে, একটা ঝুড়ি বুনিয়ে দিয়েছে, একটা টুকরা করেছে, দিয়ে বলছে আমি হস্তশিল্পী। হ্যাঁ হ্যাঁ, বলার কাটিং কত! বলছে এগ্রিকালচার করি, বল যে চাষ করে খায়, সোজা করে বল, ইংরেজি বলছে তো। হস্তশিল্পী, তুমি কত বড় হস্তশিল্পী? একটা বাবুই পাখির বাসা বুনে দেখিয়ে দাও। বাবুই পাখি এত সুন্দর বাসা বনে, একটা হলো তার বেডরুম, একটা হলো তার বৈঠকখানা, একটাতে দোলনা খায় আর একটাতে বাচ্চা ডিম বেড়ে বাচ্চা বসন করে। পৃথিবীর কোনো হস্তশিল্পী একটা বাবুই পাখির বাসা বানতে পারবে না। শুধু তাই নয়, আপনার ছেলেটা কি নিয়ে পড়াশোনা করেছে? বলে সার্কিট দিয়ে, কার্বোটার সার্কিটকে ঘুরিয়ে টারবাইন দিয়ে বিদ্যুৎ চালানো শিখিয়েছে। এর জন্য আমার ছেলেটাকে বলা হবে বৈদ্যুতিক ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। তুমি কত বড় ইঞ্জিনিয়ার বন্ধু! একবার তুমি বাবুই পাখির কাছে যাও। বাবুই পাখি এমন একটা প্রাণী যে রাতে অন্ধকারে থাকতে পারে না। এর জন্য তাল গাছে, খেজুর গাছে ওকে বাসা বাঁধতে হয়। তার কারণ হচ্ছে ওখানে জোনাকি পোকারা বাস করে। সন্ধ্যার সময় এতটুকুন গোবর নিয়ে গিয়ে সে রেখে দেবে বাসাতে, আর রাত্রির সন্ধ্যা হলে জোনাকি পোকাকে ধরে ওখানে মাথাটা ভরে দেবে। সারা রাত বাল্ব জ্বলবে, লোডশেডিং হবে না। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার তুমি না বাবুই পাখি? গত কদিন আগে বলছিলাম তুমি কত বড় ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তুমি যত বড় ইঞ্জিনিয়ার হোক, একটা যদি 4 ফুটের দেয়ালকে এই দিক থেকে ফুটো করতে বলা হয় আর ওই দিকে করতে, এক জায়গায় লাগাও, খালি মাপবে স্কেল স্কোয়ার, ওই দিকে মাপবে, শেষ কালে ছিনি মারতে মারতে এইদিকে চলে গেছে। কত বন্ধুকে দেখলাম, তোমার থেকে বড় ইঞ্জিনিয়ার। ফিতে নাই, স্কেল নাই, কালি নাই, ভ্যানিস কালি নাই, মাপ নাই, ক্যালকুলেটর নাই, অঙ্ক নাই। আপনার 4টা রুম, প্রথম নম্বর রুমে বস্তা করে ধান রেখেছেন, দ্বিতীয় রুমে আপনি থাকেন, তৃতীয় নম্বর রুমে আপনার ছেলে মেয়েরা থাকে, চতুর্থ নম্বরে রুমে ভাতের হাঁড়ি টাড়ি আছে। ইঁদুর ওখানে ফুটো করবে, 2খানা রুমকে ফাটিয়ে 4 নম্বরে ঠিক গিয়ে বস্তার নিচে তুলবে। একটাও ফিতে লাগবে না, ক্যালকুলেটর দিয়ে মাপতে হবে না। পৃথিবীর বড় ইঞ্জিনিয়ার হলো ইঁদুর। জি, আর মাস্টার যদি কেউ থাকেন, পায়ে ধরছি, স্কুল মাস্টার যদি কেউ থাকেন, এদের কালাম মেরে দিয়েছে। যখনই আমি কোথাও শুনতে পাই যে অমুকের ছেলেটা, আচ্ছা এখন যদি কারেন্ট চলে যায় কি বলবেন? ইন্না লিল্লাহ বলবেন না? আবার কারেন্ট চলে এলো কি বলবেন? আলহামদুলিল্লাহ। মাস্টারি চাকরি কেউ পেয়েছে যদি শুনে, তা আমি বলবো ইন্না লিল্লাহ, কারণ ওর জীবনে সুখ চলেই গেল।
হাটে গিয়ে কানা বেগুন কিনবে, পচা ডিঙিলি কিনবে, চিংড়ি মাছ কিনবে, সারা জীবনে কচুর দাম করতে করতে ক্লান্ত হয়ে যাবে, আর কন্ট্রোলের চাল খাবে। এটি আবার একটা মাপ চাইছি, কেউ মাস্টার থাকলে ক্ষমা করবেন, মানে আমি আমার তাজরুবাটা বলছি, তবে সব মাস্টার নয়। দুটো মাস্টারের নাম করব না, দুটি মাস্টার আমার এলাকায় আছে, জীবনের ইনকামটা আল্লাহর রাস্তায় লাগিয়ে দিয়েছে, চিন্তা করতে পারবেন না। চিনবেন দুজন কি আপনারা? সারা জীবনের ইনকামকে আল্লাহর রাস্তায় লাগিয়েছে। স্কুল মাস্টার, দুজনই হাই স্কুলের মাস্টার। আপনাদের এলাকায় একটা আছে আবার ওই রকমই, জীবনের ইনকাম আল্লাহর রাস্তায় লাগিয়ে দিয়েছে। তারপরেও ইয়ং আছে, ভালো নাই তা নয়, কিন্তু এদের কাল্লা মেরে দিয়েছে। আর এই জন্যই এদের কাছ থেকে ভালো শিক্ষা ছেলেরা পায় না। রোজার সময় আমি লোহাপুর যাচ্ছি জালসা করতে, আমাকে যে রিসিভ করতে এসছে মোটরসাইকেলে করে, ওকে বললাম ভাই আপনি সামনে সামনে গাড়ি নিয়ে চলেন, আমার পেছনে পেছনে আপনার গাড়ি যাচ্ছে। যেই 200 মিটার গিয়েছে একজন হাত তুললো, ওর গাড়িতে উঠলো, আবার ওর গাড়ি থেকে এই 1 কিলোমিটার গিয়ে নেমে গেল। তারপরে 2-3 কিলোমিটার যাওয়ার পর আমি জালসার জায়গায় পৌঁছে এলাম। এবার ইফতার করব, সব রেডি, দাঁতন করছি, আর 10-15 মিনিট আছে। তা আমার গাড়ির ড্রাইভারকে আমি বলছি, ওটা স্কুল মাস্টার, পেছনে যে চাপলো স্কুল মাস্টার, নেমে গেল। স্কুল মাস্টার বলছে আপনি চিনেন? আমি চিনি না, চেহারাটা মনে হচ্ছে স্কুল মাস্টার। বলে কি করে বললেন স্কুল মাস্টার? তারপরে ওকে জিজ্ঞেস করছি যে মোটরসাইকেল গিয়েছিল, আচ্ছা আপনার গাড়িতে পেছনে চাপলো, 1 কিলোমিটার এসে নেমে গেল, ওটা কে? বলছে একটা হাই স্কুলের মাস্টার। আমাকে বলছে কি করে বললেন? আমি বললাম রমজান মাসে একটা তরমুজকে 4 ফালি করে 1 ফালি কিনেছে, স্কুল মাস্টার ছাড়া কেউ পারবে না। তারপরও বিবিকে বলবে এটা ফ্রিজে রেখে 10টা রমজান চলে যাবে। আজীব ব্যাপার, আল্লাহ মেরে দিয়েছে। তো শুনেলেন, পৃথিবীর উচ্চমানের শিক্ষা কে দেবে? যারা আমাদের শিক্ষক, এরাই নষ্ট হয়ে গেছে। তাহলে ছাত্ররা কি আশা করতে পারে? এখন চলে আসেন, পৃথিবীর সেরা শিক্ষক যিনি ছিলেন তিনি হলেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো মানুষ নদিয়াবাসী, চিনে না গো মাদ্রাসা, কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা? মসজিদের নববীতে তোলাবাদের সাথে বসে শিক্ষক যিনি ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা। কেন হলো মাদ্রাসা? অগমানস বাঁধা খোলাবাসী, চিনে না গো মাদ্রাসা, কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা? তোমাদের কেউ মরিলে পরে মাইয়াতকে সামনে করে কাতার বেঁধে তোলাবারা পড়ে যাবে জানাজা। চিনে লাগো মাদ্রাসা, ও গো মানুষ এলাকাবাসী, চিনে না গো মাদ্রাসা, কেন হলো কার হুকুমে তোমাদের মাদ্রাসা? জি ভাই, আপনারা যে কটি লোক বসে আছেন, আপনাদের কাছে আমি আর 5 থেকে 7 মিনিট চাইছি। একটা কথা বলে আজকের সমাপ্তি দিব। 2 ঘন্টা প্রায় হয়ে গেছে, 5-7 মিনিটের একটা বিরতি হয়ে গিয়েছিল, আর 5-7টা মিনিট উঠিয়েন না। যে কটাই বসে আছেন আলহামদুলিল্লাহ আমার ইজ্জত রেখেছেন। জি, শিক্ষা, বিশ্বনবী আফসোস করে বলছেন,
এমন একটা দিন আসবে, সেদিন মানুষ দিনই শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার পেছনে দৌড়বে। ছেলেকে ইংরেজি শেখাবে, ছেলেকে বাংলা শেখাবে, অঙ্ক শেখাবে, কিন্তু আল্লাহর কালাম পাকের শিক্ষা তারা দেবে না, এটাকে তুচ্ছ মনে করবে। কিন্তু শুনেলেন, পৃথিবীর সেরা শিক্ষা নিয়ে এসেছে কে? কোরআন। আজকে আমাদের আদালতগুলো কিভাবে চলছে, আর বিশ্বনবীর আদালত কেমনভাবে চলেছে? আল্লাহর নবী বিচারক ছিলেন, আল্লাহর নবী বিচার করেছেন এবং সাজা হয়েছে। বিশ্বনবী এমন একজন শিক্ষক ছিলেন, তার কাছে যতগুলো দার্সে পড়াশোনা করেছে, একটা বেঈমান চোর লম্পট ছিল না। এখন এই বক্তব্যটা আমি বীরভূমে নানুর থানায় রাখছিলাম। একজন ডিলার, কন্ট্রোলের ডিলার উঠি আমার সামনে বলল যে মৌলানা এত কথা বলছেন, তাহলে আমি একটা কথা বলি। মাদ্রাসায় যত আলেম মৌলবি দেখছি, এদের হুঁশ জ্ঞান কম। এরা আপুসে এই ওটা করে, এই করে, ওই করে। মাস্টার সাহেবটা খারাপই বললো, যেগুলো বটে, আরও কিছু নোংরা কথাও বললো। তা আমি ওকে খালি একটা কথা বললাম যে আপনি আমার একটা কথার উত্তর দেন। এইখানে ধরেন ডাকাতি হয়, বান্দাখোলার লোক, খারাপ মনে করবেন না, উদাহরণ দিতে গেলে বলতে হয়। তো গোটা 10 ছেলে বান্দাখোলার ডাকাতি করে, এরা খারাপ ছেলে। তাহলে আমার মুখের ভাষাটা কি বলবো? যে বান্দাখোলার লোক ডাকাত, না ডাকাতগুলো বান্দাখোলার? বান্দাখোলার লোক ডাকাত। তাহলে চাচা আপনিও ওই দলে, তো ওইটা বলা যাবে না, ডাকাতগুলো বান্দাখোলার। এখন বলেন, চোররা মৌলবি না মৌলবিরা চোর? চোররা মৌলবি, মৌলবিরা চোর নয়। দেখেন, আমি আমাকে দিয়ে বলছি, আমার ফ্যামিলিতে যেগুলো মেধা ছেলে জেনারেল লাইনে দিয়ে দিয়েছি, গরু ছাগলের শিক্ষাতে দিয়ে দিয়েছি, ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে গেছে, তারা বড় বড় কাজে চলে যাচ্ছে। কিন্তু যেগুলো মেধা নাই, বদমাস, মাকে জ্বালায় আব্বাকে জ্বালায়, ওই ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে দিচ্ছি। এবার বলেন, ওর কাছ থেকে কি আশা করতে পারেন? ওর কাছ থেকে কোন শব্দটা পেতে পারেন? অতএব মেধা মেধা ছেলে, দামি দামি ছেলেকে যখন আল্লাহর রাস্তায় দেব, আল্লাহর দিনও আপারে আসবি। এর জন্যে বিশ্বনবী বলেছেন, তোমাদের জন্য ইলম শিখাটা ফরজ করে দিলাম। ভাইরা আমার, বিদ্যা বোঝাই বাবু মশাই চড়ি শখের বটে, মাঝি রেখুন বলতে পারি সূর্য কেন ওঠে। জি শুনেলেন, একটা ছেলে যত শিক্ষায় শিক্ষিত হোক না কেন, চাকরি পেয়ে গেল, যখনই বয়স 8+3 হয়ে গেল, তাকে অবসর প্রাপ্ত করে দেয়া হলো, রিটায়ারমেন্ট হয়ে গেল, সে ফেরত চলে এলো চাকরি থেকে বাসায়। সরকার চেয়ে দীর্ঘদিন চাকরি করেছে বলে কিছু দিতে রয়েছে মান সম্মানে, আর সে পড়াতে পারবে না। কিন্তু আরবিতে রিটার নাই বন্ধুরা আমার। কেন? কালেমা আপনাকে মত পর্যন্ত নিতে হবে, মতের পরেই তো আপনার আমার পরীক্ষা শুরু হবে। আমান রব্বুকা মা দীনুকা আমান নবিয়ুকা, তারপর আপনার আমার জীবন শুরু হবে। অতএব আরবি এমন একটা শিক্ষা, আপনাকে রিটার দেবে না, আপনার সঙ্গে জান্নাত পর্যন্ত থাকবে। অতএব আমরা আমাদের ছেলেগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। সকলে বলি ইনশাআল্লাহ। শেষবারের মতো আপনাদেরকে একটা কথা বলি। কথাটা হচ্ছে কি, যতটি লোক বসে আছেন, আজকে আমার বক্তব্যের বিষয় ছিল শিক্ষা। সব থেকে দামি শিক্ষা হলো কোরআনের শিক্ষা। এখন আপনারা আমার সঙ্গে একমত হতেও পারেন, নাও পারেন। আমি এই কথাটা 3 বার বলবো। পৃথিবীর সর্বশেষ শিক্ষা, প্রথম শিক্ষা, শেষ শিক্ষা, শ্রেষ্ঠ শিক্ষা কোরআনের শিক্ষা। বাকিগুলো বাতিল 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 বাতিল। কোরআন ছাড়া বাকিগুলো বাতিল 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 বাতিল। একটা মানুষের জন্য পৃথিবীতে বেঁচে থাকার জন্য যতটুকু দরকার, কোরআন ছাড়া বাকিগুলো বাতিল বাতিল বাতিল। এবার কোরআনকে বুঝার জন্যে, প্র্যাকটিক্যাল জীবনে আনার জন্যে রসুলের সহি হাদিস, এছাড়া বাকিগুলো বাতিল। আপনারা আমার সঙ্গে মানেন চাই না মানেন, আমি এই বিশ্বাসের দুনিয়া করি।
আমার কথা শেষ, আমার বক্তব্য শেষ। যতগুলি আপনি বলেলেন, মাইকটা দিচ্ছি দাঁড়ান, যতগুলি লোক আপনারা বসে আছেন, শুধু একটা আবেদন রাখছি, কোরআনকে যারা ভালোবাসেন একবার হাতটা তুলেন। যারা ভালোবাসেন একবার হাতটা তুলেন। মাশাআল্লাহ, আপনার পক্ষে কি একটা টাকাও নাই? ওই হাতটা দিয়ে কোরআনের নামে একটু কিছু দিয়ে যান। এখানে একটা চাদর দিচ্ছি, কারণ আমি হাতে নিতে পারবো না, স্টেজ সেই মাপের নাই। আল্লাহর গোলাম যতজন আছেন অন্তত যা একটা চাদর এখানে দেন তো, 10টা টাকা হলো সবাই দেবেন, সবাই। ওটা দেন, ওইটাই উল্টা করে ধরে নেয়। ওই দেখেন একটা চাদর রয়েছে নাকি, দেন। ওই যে যতটি লোক বসে আছেন সকলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। প্রত্যেকে চাদরে